ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগ শোডাউনে মাঠে নামছে বার্সেলোনা। ঘরের মাঠে চেনা প্রতিপক্ষ ইংলিশ সাইড নিউক্যাসল ইউনাইটেড। সেন্ট জেমস পার্কে প্রথম লেগের ম্যাচটা ছিল 1-1 সমতায়। ক্যাম্প নুতে খেলা শুরু বাংলাদেশ সময় রাত 12:15টায়। কোহিনুর কণার রিপোর্টে বিস্তারিত। ইউরোপের সবচেয়ে বড় মঞ্চ আবারও দিয়েছে সম্মুখ সমরের ডাক। ফেস অফে দুই মনস্টার, একদিকে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা, অন্যদিকে ইংলিশ সাইড নিউক্যাসল ইউনাইটেড। একটা মুহূর্ত, একটা ভুল, একটা গোল। এই রাত কারো স্বপ্ন কেড়ে নেবে, কারো হাতে তুলে দেবে নতুন ইতিহাস। সেন্ট জেমস পার্কে ইয়ামালের কামালে ম্যাচ থামে 1-1 সমতায়। এবার শুধুই সিদ্ধান্তের পালা। ক্যাম্প নুতে শেষ 16 সেকেন্ড লেগ শোডাউন। চলতি সিজনে 19 হোম ম্যাচের 18টিতেই জিতেছে বার্সেলোনা। বলাই যায় ক্যাম্প নু প্রতিপক্ষের জন্য মৃত্যুকূপ। এদিকে অ্যাওয়েতে ক্লিনশিট ধরে রেখে ম্যাচ জেতা নিউক্যাসলের জন্য বিরলই বটে। তবে ইতিহাস লিখতে গেলে স্ক্রিপ্ট লিখতে হয় নিজের হাতে। দুদলের অতীত পরিসংখ্যানে বার্সাই আপার হ্যান্ডে। এখনো পর্যন্ত 6 লড়াইয়ে কাতালানদের জয়, 4 ম্যাচে ম্যাকপাইরা জিতেছে কেবল একটিতে। বার্সার দেয়া 11 গোলের বিপরীতে নিউক্যাসল গোল করেছে 6টা। ইউসিএলে নিউক্যাসলের বিপক্ষে 6 ম্যাচের 4টিতেই জিতেছে বার্সেলোনা। শেষ 6 ম্যাচ অপরাজিত ইয়ামালরা। শেষ 7 ম্যাচে গোলের দেখা পেয়েছে বার্সা। এদিকে সব প্রতিযোগিতায় শেষ 4 ম্যাচের একটিতে হার নিউক্যাসলের। বিগ ম্যাচের আগে নতুন কোনো ইনজুরির খবর নেই হ্যান্সি ফ্লিকের জেরায়। দলে আছেন টপ স্কোরার ইয়ামাল, রাফিনিয়া। ইউসিএলের দুজনেই ফর্মের চূড়ায়। 15 হোম ম্যাচে 18 গোলে অবদান রেখেছেন রাফিনিয়া। 9 গোলের সাথে ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ানের আছে 9খানা অ্যাসিস্ট। এদিকে ইউসিএলে 11 হোম ম্যাচে 12 গোলে অবদান লামিন ইয়ামালের। 6 গোল 6 অ্যাসিস্ট তার। প্রথমবার ক্যাম্প নুতে ইউসিএলের নকআউটে খেলতে চলেছে এই স্প্যানিয়ার্ড। এই ডুয়োর সাথে ফ্রন্ট লাইনে থাকছেন যথারীতি লেভানডস্কি আর ফার্মিন লোপেজ। এদিকে পরের ঘর হলেও ছেড়ে কথা বলবে না ম্যাকপাইরা। ফার্স্ট পেজ দিয়ে বার্সার হাইলাইন ডিফেন্সকে বিট করার ব্লুপ্রিন্ট আরছে এডি হাউ। তবে এই ম্যাচে হাওয়ের হাতে ইনজুরির লম্বা লিস্ট। রাইট ব্যাকে কারেন্ট ট্রিপিয়ারকে ফেরানো নিয়ে আছেন ডিলেমায়। ফ্রন্টলাইনের নেতৃত্বে থাকছেন বার্নস, গর্ডন আর এলাঙ্গা। অবশ্যই এই রাতে সব পরিসংখ্যান হিসাব নিকাশ শিখে উঠবে। এই ম্যাচ কাঁপিয়ে দেবে ফুটবল দুনিয়াকে। 5 ইউসিএল জয়ী বার্সার টানা 3 কোয়ার্টার ফাইনাল, নাকি নিউক্যাসলের প্রথম এডি হাউ, নাকি হ্যান্সি ফ্লিক? কে যাবে শেষ আছে? কার স্বপ্ন থেমে যাবে ক্যাম্প নুতে? এই ম্যাচ না দেখলেই সব মিস। কোহিনুর কণা, 71। চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে টিকে থাকার মরণপণ লড়াই আজ বার্সেলোনার। ইংলিশ পাওয়ার হাউস নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন কোচ হান্সি ফ্লিক। কাতালান ট্যাকটিক্সের ম্যাকপাইদের বধ করার পরিকল্পনা জার্মান মাস্টার মাইন্ডের। আর এই মিশনে কোচের তুরুপের তাস ম্যাজিক্যাল লামিন ইয়ামাল। তবে মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় এক ঘোষণা এসেছে ফ্লিকের কাছ থেকে। ক্যারিয়ারের ইতিটা বার্সাই টানতে চান কাতালান বস। তাজিন খন্দকারের রিপোর্ট। ইউরোপের আজকের রাতটা হতে যাচ্ছে উত্তপ্ত এক রাত। একদিকে কাতালান আভিজাত্যের বার্সেলোনা, অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের নব্য শক্তি নিউক্যাসল ইউনাইটেড। প্রথম লেগের 1-1 গোলের ড্রয়ের পর আজ হিসেব নিকেশের শেষ রাত। নিউক্যাসলের এই পাওয়ার ফুটবল রূপতে হ্যান্সি ফ্লিক সাজিয়েছেন এক নীল নকশা। প্রথাগত তিকে তাকা নয়, ফ্লিকের বার্সা আজ খেলছে ভার্টিক্যাল ফুটবল। হাইলাইন ডিফেন্স আর কাউন্টার প্রেসিং এর জালে ম্যাকপাইদের শ্বাসরোধ করাই আজ ফ্লিকের মূল টেকনিক। ইটস নট জাস্ট আ ম্যাচ, ইটস আ ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস। টিকে থাকার লড়াইয়ের শেষ স্ট্রোকটা টানবে কে, সেদিকে তাকিয়ে পুরো ফুটবল দুনিয়া। তবে ফাইনাল ক্লাসের আগে নিউক্যাসলের জন্য যে মিশনটা বেশ কঠিন হতে যাচ্ছে তার আভাস ঠিকই দিয়ে রাখলেন কোচ হ্যান্সি ফ্লিক। বার্সা ট্যাকটিক্সের কাছে যে পাত্তাই পাবে না ম্যাকপাইস, সেটা স্পষ্টই জানালেন জার্মান কোচ। নিউক্যাসল খুবই উঁচুতে প্রেস করে, তারা খুব দ্রুত ফুটবল খেলে, তাদের রক্ষণভাগ বেশ শক্তিশালী। এটি একটি কঠিন এবং শারীরিক শক্তির লড়াই হতে যাচ্ছে। আমাদের জয়ের জন্য কোনো প্রকার ভুল করলে চলবে না। পারফেক্ট ফুটবল খেলতে হবে। চ্যাম্পিয়ন্স লিগ জেতার সামর্থ্য আমাদের আছে কিনা তা সময় বলবে। তবে আমাদের আরও উন্নতি করতে হবে। আমাদের আত্মবিশ্বাসের সাথে খেলতে হবে। যদি তারা ম্যান টু ম্যান মার্কিং করে তাহলে আমাদের ফাঁকা জায়গা খুঁজে বের করতে হবে, সেখানে প্রেস করে খেলতে হবে।
ফ্লিকের এই ট্যাকটিক্যাল দাবার বোর্ডে যখন গতির প্রয়োজন, তখন দৃশ্যপটে সেই গোল্ডেন বয় লামিন ইয়ামাল, যার পায়ে বল থাকা মানেই ডিফেন্ডারদের হৃদস্পন্দন বেড়ে যাওয়া। ইনজুরি আর শঙ্কা কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগের এই মহা গুরুত্বপূর্ণ রাতে যখন সে মাঠে ফিরছে, তখন বার্সা ভক্তদের চোখে কেবল শিরোপার স্বপ্ন। নিউক্যাসলের লৌহ কঠিন ডিফেন্স ভেঙে চুরমার করতে ইয়ামালের পায়ের কারুকার্যই কি হবে আজকের এক্স ফ্যাক্টর? হি ইজ নট আ প্লেয়ার, হি ইজ আ মডার্ন ডে মিরাকল। লামিন ইয়ামাল বয়সে ছোট হতে পারে, কিন্তু মাঠে সে খুবই ম্যাচিওর। সে জানে কখন ড্রিবল করতে হবে, কখন পাস দিতে হবে। সে চাপের মুখে ভয় পায় না, বরং চাপ উপভোগ করে। আমরা তার জাদুকরী মুহূর্তগুলোর উপর ভরসা রাখছি। তবে নিউক্যাসলকে হুঙ্কার দেওয়ার আগে নিজেই দিলেন এক অবাক করা ঘোষণা। বায়ার্নকে সাফল্যের শিখরে নেয়ার পর এই কোচ বার্সেলোনায় এসে খুঁজে পেয়েছেন তার সোল। বার্সা এখন কেবল তার কর্মস্থল নয়, তার অস্তিত্বের বড় অংশ। চুক্তির মেয়াদ নিয়ে সব জল্পনা উড়িয়ে দিলেন নিজেই। বার্সা ডাগ আউট হতে যাচ্ছে তার শেষ ঠিকানা। আমি এখানে কাজ করতে ভালোবাসি। আমি অনুভব করি এখানে আমার একটি বড় পরিবার আছে। আমি অন্য কোথাও যাওয়ার কথা ভাবছি না। বার্সেলোনাই হবে আমার শেষ ক্লাব। এটাই আমার শেষ কাজ। তবে এই শেষ হাসিটা হাসবে কে, সেই অপেক্ষায় আছে ফুটবল দুনিয়া। নিউক্যাসলের শক্তি বড় নাকি ইয়ামাল ফ্লিকের ম্যাজিক, তাই এখন দেখার অপেক্ষায় সবাই। তাজিন খন্দকার, ৭১। নামের পাশে জায়ান্ট ট্যাগ, কিন্তু চারপাশে যেন ঘোর অন্ধকার। লিভারপুলের ইপিএল এর শিরোপা গেছে চুলোয়, আর চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ ওদের চোখ রাঙাচ্ছে গ্যালাতাসারাইয়ের মতো একটা দল। প্রথম লেগে ১-০ হারের পর এবার ঘরের মাঠে অলরেডদের মোকাবেলা ওই টার্কিশ ক্লাবটার বিপক্ষে। জিততে হবে অন্তত জোড়া গোলের ব্যবধানে। কোথায় সংকট, সম্ভাবনায় বা কতটা, তার বিস্তারিত রিপোর্টে। কোনটা বেশি কষ্টের, ইয়র্গেন ক্লপের প্রস্থান ২০২৫-২৬-এ কাঁটা ভরা সিজন, নাকি অ্যান্ডি রবার্টসন আর জো গোমেজের পসিবল ডিপারচারের খবর? এই সবকে পাশে সরিয়ে লিভারপুল ফ্যানদের নাইটমেয়ার যেন এখন একটাই। প্রতি রাতে ঘুমের ঘোরে দুঃস্বপ্নে যে আত্মারা ঘুরে বেড়ায়, তার গায়েও যেন গ্যালাতাসারাইয়ের জার্সি। অলরেডদের ওরা তাড়া করে, বিশেষ করে অ্যাওয়ে ম্যাচগুলোতে। কারণ আর কিছুই নয়, চ্যাম্পিয়ন্স লিগে গেল ৩ বারের অ্যাওয়ে এনকাউন্টারেই একটা টার্কিশ ক্লাবের কাছে হারতে হয়েছে ওদের। সেটা কি মানা যায়? ইপিএলে ওদের অবস্থা একেবারে খারাপও না। শিরোপার আশা চলে গেছে, তবে নেক্সট সিজনের চ্যাম্পিয়ন্স লিগের টিকিটটা পেতে পারে সহজেই। এই মুহূর্তে আছে ৫ নম্বরে। ৪-এ থাকা অ্যাস্টন ভিলার চেয়ে তারা মাত্র ২ পয়েন্ট পেছনে। অস্বস্তির ব্যাপার হলো এবারের ইউসিএল ক্ল্যাশেও পয়লা লেগে হেরে বসে আছে স্লটের ছেলেরা, ওই তুর্কি ভূতদের সাথে। হেরে হেড কোচ বলেছিলেন তার দলটা অতটাও খারাপ না, এনফিল্ডে নিশ্চয়ই দেখা যাবে অন্য চেহারায়। কিন্তু ঘরের মাঠে পাল্টে গিয়ে অলরেড প্লাটুন্স তো মানুষ থেকে দেবতা হয়ে উঠবে না। তবুও নামের ভার অন্তত বলছে ২ লেগ মিলিয়ে রাউন্ড অফ 16-এ ওদের পার পাওয়া উচিত। ফার্স্ট লেগে লিভারপুলের হয়ে স্লট উদযাপন করেননি নিজের ১০০তম ম্যাচ, কারণ আভাস হয়তো পেয়ে গিয়েছিলেন আগেই। আগের বারও লাল চ্যাম্পিয়নরা লিগের এই স্টেজ থেকে ছিটকে গিয়েছিল। এই যখন অবস্থা, তখন সব কম্পিটিশন মিলিয়ে আগের ৪ ম্যাচে মোটে একটা জিততে পেরেছে স্লট বাহিনী। তার উপর রেলিগেশনের শঙ্কায় থাকা টটেনহ্যাম হটস্পারের সাথে ১-১ গোলে ড্র করে বসে আছে। মাথার চুল ছেঁড়ার জন্য কি আরও কিছু দরকার হবে লিভারপুল ফ্যানদের? তবে আশার কথাও আছে। নিজেদের ঘরে যে মাঠটাতে ওরা বৃহস্পতিবার নামতে যাচ্ছে, সেখানে আগের ১৯ ইউএফা কম্পিটিশন ম্যাচের ১৫টাতেই জিতেছে ওরা। লাস্ট ৬ ইউরোপিয়ান হোম এনকাউন্টারের ৫টাতেই জিতেছে অলরেডস। এছাড়া ইউরোপিয়ান টাইয়ের প্রথম লেগে ১-০-তে ব্যাকফুটে যাওয়া ১৩ সিচুয়েশন টলারেট করে ওরা সামনে বাড়তে পেরেছে ৯ বার। কিন্তু এই স্বস্তির খবরের মধ্যে অস্বস্তির যোগান দিচ্ছে ওকান বুরুক, টার্কিশ জায়ান্ট গ্যালাতাসারাইয়ের কোচ। তিনি বলছেন ওর দল এবার ২০১২-১৩ সিজনের পর ফের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলতে চায়। সেটা হয়তো হতে দেবে না লিভারপুল, কারণ এই দিনটার জন্য আগের উইকেন্ডে মোহামেদ সালাহ, হুগো একিতিকে আর ইব্রাহিম কোনাতেকে সাবস্টিটিউট করা হয়েছে। নিজের প্রিয় লেফট উইং রোলে গ্যাকপো হয়তো ফিরবেন। টটেনহ্যামের বিপক্ষে হাতের ব্যান্ডেজটার ছবি যদিও ভোলা যাচ্ছে না একদম, কিন্তু প্লে মেকার ফ্লোরিয়ান রিডস লম্বা সময়ের জন্য হয়তো থাকবেন মাঠের বাইরে। তাই ডমিনিকি নাম্বার 10 রোলে।
আর কোনো ভুল নয়, যদিও গল্পটা শুরু থেকে শুরু নয়। অ্যাওয়ে লেগে 1 গোল কনসিড করে আসা লিভারপুল নিজেদের দুঃস্বপ্নের ক্যালেন্ডার থেকে বেরিয়ে আসতে পারবে তো, নাকি প্রিমিয়ার লিগের টেবিলে টেনে হিচড়ে পরের ইউসিএল কনফার্ম করাটাই হবে অভিষ্ট লক্ষ্য? লাল স্বপ্নের রাত আজ কত গভীর হয় দেখা যাক। খালিদ জামিল, ৭১। ইতিহাদের আলো নিভে যায়নি, কিন্তু স্বপ্নটা নিভে গেছে। অসম্ভব এক কামব্যাকের আশায় মাঠে নেমে শুরুতেই ধাক্কা অধিনায়কের লাল কার্ড, তারপর ভিনিসিয়াস জুনিয়রের 2 গোল। আর্লিং হালান্ড একবার আশা জাগালেও শেষ পর্যন্ত আর অলৌকিক কিছু ঘটেনি। 2 লেগ মিলিয়ে 5-1 গোলের দাপুটে ব্যবধানে কোয়ার্টার ফাইনালে উঠেছে রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সিটির দুর্গে কিভাবে সিটিকে থামিয়ে দিল রিয়াল মাদ্রিদ, সেই গল্প জানাচ্ছেন জুবায়ের নূর। ইউরোপের রাত মঞ্চটা এবার সিটির দুর্গ ইতিহাদ স্টেডিয়াম। একটা দল লড়তে নেমেছে ইতিহাস লিখতে, আরেকটা দল এসেছে ইতিহাস মনে করিয়ে দিতে। শুরুতে মনে হচ্ছিল সিটি বুঝি অসম্ভবের গল্প লিখবে। দ্রুত পাস, আক্রমণের ঝড়, দর্শকদের গর্জন, সবকিছুই ঠিকঠাক ছিল। রদ্রি, শেরকি, রেন্ডার্সরা আক্রমণে দেখাচ্ছিলেন সেই পরাবাস্তব দৃশ্যের হাতছানি। কিন্তু প্রতিপক্ষটা যে রিয়াল মাদ্রিদ, ইউরোপের সবচেয়ে বেশি 15 বার সিংহাসনে বসা রিয়াল মাদ্রিদ। The battle for dominance, leg 2, episode 1. The moment of collapse and Vini's comeback. ম্যাচের মোড় ঘুরে 20 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের শট গোল লাইনে হাত ঠেকান বার্নার্দো সিলভা। প্রথমে অফসাইডের ইঙ্গিত থাকলেও ভিআর এর সিদ্ধান্তে বদলে যায় দৃশ্যপট। সিদ্ধান্ত রিয়ালের পেনাল্টি, আর সিটির অধিনায়ক দেখে সরাসরি লাল কার্ড। এক মুহূর্তেই কামব্যাকের স্বপ্নে নেমে আসে অন্ধকার। স্পট কিকে দাঁড়িয়ে এবার ভুল করেননি ভিনিসিয়াস জুনিয়র। দোন্নারুমাকে ভুল পথে পাঠিয়ে বল জড়ান জালে। স্কোর লাইনে রিয়াল এগিয়ে যায় 1-0-তে, আর 2 লেগ মিলিয়ে ব্যবধান দাঁড়ায় তখন 4-0। তখনই বোঝা যাচ্ছিল সিটির সামনে শুধু পাহাড় নয়, একেবারে মিশন ইম্পসিবল। তবুও হাল ছাড়েনি সিটি, লড়েছে 10 জন নিয়েও। দ্য ব্যাটল ফর ডমিনেন্স, লেগ 2, এপিসোড 2, অ্যান আই ফর অ্যান আই। গোলের বদলা গোল। 41 মিনিটে জেরেমি ডোকুর দারুণ কাছ থেকে বল পেয়ে কিছুটা এলোমেলো ফিনিশেই গোল করেন আর্লিং হালান্ড। নিখুঁত না হলেও সেই গোলে ইতিহাদ ফিরিয়ে আনে সামান্য বিশ্বাস। গ্যালারি ভাবতে শুরু করেছিল অসম্ভব কি সত্যিই খুব দূরে। তবে ম্যাচে রিয়াল কখনোই নিয়ন্ত্রণ পুরোপুরি হাতছাড়া করেনি। বলের দখল, রিদম, স্পেস, সব কিছুতেই গিয়ার একদম গ্যালাক্টিকো। সিটিও চেষ্টা করেছিল, কিন্তু 10 জনের লড়াই সেই চাপ ধরে রাখা ছিল প্রায় অসম্ভব। তার উপর আবার এক অদৃশ্য প্রতিপক্ষ। দ্য ব্যাটল ফর ডমিনেন্স, লেগ 2, এপিসোড 3, অফসাইড, দ্য ইনভিজিবল অপোনেন্ট। দ্বিতীয়ার্ধে সিটি একাধিকবার জাল খুঁজে পেলেও ভাগ্য ছিল না তাদের সঙ্গী। ডোকুর গোল অফসাইডে বাতিল, আয়াত নুরির হেডও একই পরিণতি। প্রতিবারই গ্যালারি জেগেছে, প্রতিবারই নিভে গেছে। স্বপ্ন যেন বারবার জালে জড়িয়েও স্কোরবোর্ডে ওঠেনি। শেষের দিকে সবাই যখন অপেক্ষা করছিল শেষের বাঁশির, তখনই মরার উপর খাড়ার ঘা। দ্য ব্যাটল ফর ডমিনেন্স, লেগ 2, ফাইনাল এপিসোড, দ্য লাস্ট ডান্স অফ ভিনি। প্রথমবার অফসাইডে বেঁচে গেলেও শেষ পর্যন্ত ঠিকই নিজের দ্বিতীয় গোল তুলে নেন এই ব্রাজিলিয়ান তারকা। চুয়ামানির ক্রস থেকে 6 গজের কাছ থেকে বল জালে পাঠিয়ে সিলমোহর লাগান রিয়ালের জয়। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্কোরলাইন ম্যান সিটির 1, রিয়ালের 2, আর 2 লেগ মিলিয়ে 5-1 গোলের দাপুটে জয়ে একেবারে চেরি অন দ্য টপ। সিটির কোয়াড্রাপল স্বপ্ন শেষ, চ্যাম্পিয়ন্স লিগ শেষ, প্রিমিয়ার লিগে পথ কঠিন। সামনে লিগ কাপের ফাইনাল আর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল। অন্যদিকে রিয়াল মাদ্রিদের সম্ভাব্য প্রতিপক্ষ বায়ার্ন মিউনিক বা আতালান্তা। জুবায়ের নূর, ৭১। নারী এশিয়া কাপের সেমিফাইনালে জাপানের কাছে পাত্তাই পেল না সাউথ কোরিয়া। সিডনি অস্ট্রেলিয়ার স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে সাউথ কোরিয়াকে 4-1 গোলের বড় ব্যবধানে হারিয়েছে জাপান। ম্যাচের 25 মিনিটের মাঝে 2 গোলে এগিয়ে যায় ফিফা র্যাঙ্কিংয়ে 6 নম্বরে থাকা জাপান। 15 মিনিটে গোল করেন রিকো উইকি, আর 25 গোল করেন মাইকো হামানো। 75 মিনিটে 3 নম্বর গোলটি করেন সাকি কুমাগাই। তখনও একটা গোল পরিশোধ করতে পারেনি ফিফা র্যাঙ্কিং এর 19 নম্বরে থাকা সাউথ কোরিয়া। একের পর এক চেষ্টা চালিয়ে অবশেষে ম্যাচের 78 মিনিটে প্রথম গোলের দেখা পায় সাউথ কোরিয়া। 81 মিনিটে জাপানের হয়ে শেষ গোলটি করেন রেমিনা চিবা। সপ্তমবারের মতো নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান। প্রথম সেমিফাইনালে শক্তিশালী চায়নাকে 2-1 গোলে হারিয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। 21 মার্চ স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল খেলবে জাপান।
এশিয়ান কাপের মূল পর্বের টিকিট কাটতে না পারলেও এশিয়ার রাজত্ব করতে চায় বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে কেবল নিয়ম রক্ষার হিসেবেই দেখছেন না সমিত সোম। লাল সবুজের মিডফিল্ডে জেনারেলের লক্ষ্য এশিয়ায় নিজেদের জাত চেনানো, কদর বাড়ানো। সেই সঙ্গে ব্যাটে বলে মিললে এশিয়ার কোনো ক্লাবের সঙ্গে চুক্তিও করতে আপত্তি নাই কানাডিয়ান প্রবাসী এই তারকা ফুটবলারের। হাসান সজীবের রিপোর্ট। দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি বাংলাদেশ। ফিফার করা কয়েকদিন আগের সেই পোস্টটিকে যেন আবারও আলোচনায় আনলেন সমিত সোম। কানাডা ছেড়ে বাংলাদেশের হয়ে খেলা, লাল সবুজে আছে সম্মান, আছে ভালোবাসা। হামজা সমিতরা ন্যাশনাল টিমের হয়ে খেলার পর থেকে বাংলাদেশকে সমীহ করে চলছে এশিয়ার দলগুলো। সবকিছু যে হয়েছে আমার এক্সপেকটেশন পাস হয়েছে, অ্যান্ড সো আই এম এনজয়িং ইট। আমার ভালো লাগতেছে সবার সাথে খেলতে, টিমমেটগুলো খুব ভালো, কোচগুলো ভালো, বা পুরা ফেডারেশনটা খুব ভালো ট্রিট করতেছে। সো নিয়ে আমি খুব খুশি যেভাবে খেলতে পারছি, যে আরও কন্টিনিউ করতে পারি, আরও ভালো করতে পারি। অলরেডি লোকজন একটু জানে বাংলাদেশ কি আমরা একটা রাইজিং করছি, ইমপ্রুভ করছি। তবে এখানে তৃপ্তির ঢেকুর তুলতে চান না সমিত। এশিয়ান কাপের মূল পর্বে খেলতে না পারলেও এশিয়ায় করতে চান রাজত্ব। বাছাই পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুর, তার আগে শক্তিশালী অপোনেন্ট ভিয়েতনাম। নিজেদের শক্তি জাত চেনানোর তো এখনই সময়। আমরা যে ভিয়েতনামের সাথে খেলতেছি, ফার্স্ট অফ অল এটা বাফু খুব ভালো একটা জিনিস করছে, যেদের সাথে একটা ম্যাচ পাইতে। ভিয়েতনাম একটা খুব ভালো অপোজিশন, আমাদের জন্য একটা খুব ভালো টেস্ট হবে। বাট আই থিঙ্ক ওইটার জাস্ট মেইন জিনিস হলো আমরা এশিয়া ফুটবলে একটু রেসপেক্ট পাবো। আমরা যদি ওদের সাথে জেতাইতে পারি, সিঙ্গাপুরকেও জেতাইতে পারি, তাহলে আমাদের নামটা একটু বড় হবে ওই এশিয়া ফুটবলে। বাট আমরা যদি রেজাল্টগুলো ভালো পাই এই উইন্ডোতে, তাহলে আর একটু ভালো রেসপেক্ট পাবো পুরো অপোজিশন। ন্যাশনাল কলে এবার শুরু থেকে ক্যাম্পের সমিত। ক্যাভালরি এফসির সঙ্গে না থাকায় একটু বেশি সময় দিতে পারছেন লাল সবুজে। তবে কি নতুন গন্তব্য ঠিক করে ফেলে? এই ছিল এখনকার খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন খেলাযোগের ফেসবুক পেজে এবং ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।